আইপিএল 2026 প্লে অফ রেসে চেন্নাই সুপার কিংস আর সানরাইজ হায়দ্রাবাদ তারা মুখোমুখি হয়। চেন্নাই সুপার কিংস তারা 180 রান করে 7 উইকেটে 20 ওভারে। তার জবাবে সানরাইজ হায়দ্রাবাদ তারা 181 রান করে 5 উইকেটে 19 ওভারে 5 উইকেটে জিতে নেয়। আর এই জিতার পরেই আইপিএল পয়েন্ট তালিকায় বিশাল পরিবর্তন দেখা যায় এবং তিনটে টিম কোয়ালিফাই করে গেছে এবং আইপিএল এর আর অন্যান্য টিমের পয়েন্ট কত, কোন টিম আর একটি টিম কোয়ালিফাই করতে পারবে সেই সম্পর্কে আমি বলবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন পয়েন্ট তালিকায়। আইপিএল এর 1 নম্বর স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তারা 13টি ম্যাচ খেলেছে, 9টি জিতেছে এবং 4টি হেরেছে। তাদের পয়েন্ট সংখ্যা 18। এই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে 1 নম্বর স্থানে প্লে অফসে কোয়ালিফাই করে গেছে এবং তারা আর একটা মাত্র ম্যাচ খেলবে, যেটা হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে 22শে মে। এই সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে যদি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জেতে তাদের পয়েন্ট সংখ্যা হয়ে যাবে 20। এরপরে 2 নম্বর স্থানে আছে গুজরাট টাইটান। তারাও কোয়ালিফাই করে গেছে, 16 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করেছে। তারা 13টি ম্যাচ খেলেছে, 8টি জিতেছে 5টি হেরেছে। আর একটি মাত্র ম্যাচ বাকি আছে, যেটা চেন্নাই সুপার কিংসের মধ্যে হবে 21শে মে। 3 নম্বর স্থানে কোয়ালিফাই করা টিম সানরাইজার হায়দ্রাবাদ। 13টি ম্যাচ খেলেছে, 8টি জিতেছে 5টি হেরেছে, পয়েন্ট সংখ্যা 16। আর একটি ম্যাচ বাকি আছে, যেটা আরসিবি এর সঙ্গে 23শে মে। এই 23শে মে যদি সানরাইজার হায়দ্রাবাদ জেতে তারা পয়েন্ট সংখ্যা হয়ে যাবে 18। ইতিমধ্যেই তারা কোয়ালিফাই করে গেছে, এই তিনটি টিম কোয়ালিফাই করে গেছে। এবার 4 নম্বর স্থান পাঞ্জাব কিংস তারা 13টি ম্যাচ খেলেছে, 6টি জিতেছে 6টি হেরেছে আর একটা ট্রাই হয়েছে। তাদের পয়েন্ট সংখ্যা হচ্ছে 13। তাদের আর মাত্র ম্যাচ বাকি আছে লখনৌ সুপার জায়ান্টের সাথে 23শে মে। জিততে পারলে তাদের পয়েন্ট সংখ্যা হবে 15। এরপর 5 নম্বর স্থানে আছে রাজস্থান রয়্যাল তারা 2টো ম্যাচ বাকি আছে লখনৌ সুপার জায়ান্টের সাথে 19শে মে আর বোম্বাই ইন্ডিয়ান্স সাথে 24শে মে। তারা ম্যাচ খেলেছে, 6টি জিতেছে 6টি হেরেছে। তাদের এই মুহূর্তে পয়েন্ট সংখ্যা হচ্ছে 12। আর রাজস্থান রয়্যাল যদি দুটোই ম্যাচে জিততে পারে তাদের পয়েন্ট সংখ্যা হবে 16। এই দুটি ম্যাচ যদি জিততে পারে লখনৌ সুপার জায়ান্টের সাথে আর বোম্বাই ইন্ডিয়ান্স সাথে, তাহলে রাজস্থান রয়্যাল এরা টিম কিন্তু কোয়ালিফাই করে যাবে। এরপরে আছে 6 নম্বর স্থানে আছে চেন্নাই সুপার কিংস তারা 13টি ম্যাচ খেলেছে, 6টি জিতেছে 7টি হেরেছে। তাদের পয়েন্ট সংখ্যা হলো 12। তারা আর একটি ম্যাচ খেলবে গুজরাট টাইটানের সঙ্গে 21শে মে। যদি গুজরাট টাইটানের সঙ্গে চেন্নাই সুপার কিংস জিততে পারে তাদের পয়েন্ট সংখ্যা হবে 14। সেক্ষেত্রে কিন্তু চেন্নাই সুপার কিংসের খুবই টাফ হয়ে যাবে, কারণ এই মুহূর্তে যদি 16 পয়েন্ট পাই হচ্ছে একমাত্র টিম রাজস্থান রয়্যাল। যদি দুটো টিম জিততে পারে 16 পয়েন্ট হয়ে যাবে, কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু কোয়ালিফাই করে যাবেই। এরপর 7 নম্বর স্থানে আছে দিল্লি ক্যাপিটাল তারা 13টি ম্যাচ খেলেছে, 6টি জিতেছে 7টি হেরেছে। তাদের পয়েন্ট সংখ্যা হচ্ছে 12। এই 12। তাদের আর একটি মাত্র ম্যাচ আছে দিল্লি ক্যাপিটালের 24শে মে কেকেআর এর সঙ্গে। কেকেআর এর বিরুদ্ধে যদি দিল্লি ক্যাপিটাল জিততে পারে তাদের পয়েন্ট সংখ্যা হবে 14। আর 14 মানে তাদেরও খুব টাফ হয়ে যাবে। এবং যদি হচ্ছে রাজস্থান রয়্যাল যদি দুটো ম্যাচই হারে এবং পাঞ্জাব যদি একটি ম্যাচ হেরে যায়, সেক্ষেত্রে তাদের পয়েন্ট সংখ্যা কিন্তু রাজস্থান রয়্যাল থাকবে 12 আর পাঞ্জাব কিংসের থাকবে 13। সেক্ষেত্রে কিন্তু দিল্লি ক্যাপিটাল তারা 14 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করতে পারে। এরপর 8 নম্বর স্থানে আছে কেকেআর এর এখনো পর্যন্ত দুটো ম্যাচ বাকি আছে, 12টি ম্যাচ খেলেছে, 5টি জিতেছে আর 6টি হেরেছে। আর একটি ম্যাচ টাই হয়। তাদের পয়েন্ট সংখ্যা হচ্ছে 11 এবং তাদের দুটো ম্যাচ বাকি আছে, একটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে 20 মে আর দিল্লি ক্যাপিটালের সঙ্গে 24 মে। যদিও মুম্বাই ইন্ডিয়ান্স তারা এলিমিনেট হয়ে গেছে প্লে অফস থেকে, কিন্তু বোম্বাই ইন্ডিয়ান্স আর দিল্লি ক্যাপিটালস দুটো ম্যাচে যদি কেকেআর জিততে পারে সেক্ষেত্রে তাদের পয়েন্ট সংখ্যা হবে 15।
তো 15 মানে কোয়ালিফাই করার সম্ভাবনা খুবই বেশি। মনে রাখতে হবে যে রাজস্থান রয়্যাল কিন্তু তার 2টো ম্যাচ বাকি আছে, যদি 2টো ম্যাচ হারে সেক্ষেত্রে কিন্তু কেকেআরও হচ্ছে কোয়ালিফাই করে যেতে পারে প্লে অফসে। 9 নম্বর স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স তারা ইতিমধ্যেই এলিমিনেট হয়ে গেছে। তারা 12টি ম্যাচ খেলেছে, 4টি জিতেছে, 8টি হেরেছে, তাদের পয়েন্ট সংখ্যা হলো 8। আর মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে 2টো ম্যাচ বাকি আছে, হচ্ছে কেকেআরের সাথে 20 মে, আর একটি হচ্ছে রাজস্থান রয়্যালের সঙ্গে। এই 2টি ম্যাচ যদি জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, তাদের পয়েন্ট সংখ্যা হবে 12। ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই মুম্বাই ইন্ডিয়ান্স এলিমিনেট হয়ে গেছে। আর লখনৌ সুপার জায়ান্ট 10 নম্বর স্থানে আছে। লখনৌ সুপার জায়ান্টেরও 2টো ম্যাচ বাকি আছে, একটা হলো রাজস্থান রয়্যাল আর একটা হচ্ছে পাঞ্জাব কিংস। যদিও তারা ইতিমধ্যেই এলিমিনেট হয়ে গেছে, তাদের এই মুহূর্তে পয়েন্ট সংখ্যা হচ্ছে 8। যদি জিততে পারে তাদের পয়েন্ট সংখ্যা হবে 12। এখানে 3টি টিম হচ্ছে প্লে অফসে কোয়ালিফাই করে গেছে, হচ্ছে আরসিবি, গুজরাট টাইটান আর সানরাইজ হায়দ্রাবাদ। আর একটি মাত্র টিম হচ্ছে যেটা কোয়ালিফাই করবে। এখন হচ্ছে কোয়ালিফাই করতে গেলে রাজস্থান রয়্যালসের 2টো ম্যাচ বাকি আছে, বাদ বাকি চেন্নাই সুপার কিংসের একটি ম্যাচ বাকি আছে, পাঞ্জাব কিংসের একটি ম্যাচ বাকি আছে, আর কেকেআরের 2টো ম্যাচ বাকি আছে। এদের করে রাজস্থান রয়্যাল, পাঞ্জাব কিংস আর কেকেআর, এই 3টি টিমের মধ্যে যে কোনো একটি টিম কোয়ালিফাইয়ের সম্ভাবনা খুবই বেশি। যদি রাজস্থান রয়্যাল তারা জিতে যায় একটি ম্যাচ, সেক্ষেত্রে কিন্তু তাদের পয়েন্ট হবে 15। আবার যদি কেকেআর 2টি ম্যাচ জিতে যায় সেক্ষেত্রেও তাদের পয়েন্ট হবে 15। এক্ষেত্রে যাদের নেট রান রেট বেশি, বা লখনৌ সুপার জায়ান্টে যদি জিতে যায় সেক্ষেত্রেও তাদের পয়েন্ট হবে 15। তো এই 3টি টিমের পয়েন্ট সংখ্যা 15 হয়ে যাবে। 15 হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু যার নেট রান রেট বেশি তা সেই টিমই কোয়ালিফাই করে যাবে। আইপিএল প্লে অফসে দল জিতবে আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন এবং ভিডিওটি সকলকে শেয়ার করুন। এইরকম আইপিএলের বা ক্রিকেটের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।